আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আমরা শিখবো অ্যালাইনমেন্ট। ঠিক আছে না? আমরা অ্যালাইনমেন্ট জিনিসটা শিখবো। এখন অ্যালাইনমেন্ট জিনিসটা কিটা? অ্যালাইনমেন্ট হইলো একটা নির্দিষ্ট একটা স্কেল অথবা একটা নির্দিষ্ট একটা লাইন, বুঝছো? এটা হলো অ্যালাইনমেন্ট। ওকে, দেখো, ওই যে তুমি লেখছো এ সেকেন্ড অ্যাটম এট ডোমেস্টিকেটিং দ্য টমেটো। এই যে অ্যালাইনমেন্ট যেটা লেখছো, এটা দেখি কোন অ্যালাইনমেন্ট আছে। এটা তুমি আনছো টেপ দি, কিতা কথা টেপ দি আনছো। আমি বুঝলাম কি লাগান, হয়তো হয়তো বুঝলাম। এটা হলো ব্যাক স্পেস দিলাম। এখন এটা আছে মিডিল অ্যালাইনমেন্ট, কিটা তো আছে মিডিল অ্যালাইনমেন্ট। এখন মিডিল অ্যালাইনমেন্ট আনতাম গেলাম, জাস্ট এটা সিলেক্ট করবো, কিটা করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করলাম। দুইভাবে আনা যায়, একটা হলো ওই তখন সেন্টার, সেন্টার মানে মিডিল, সেন্টার মানে মিডিল, তো সূত্র হলো কন্ট্রোল ই, কন্ট্রোল ই, বুঝছো? ওকে, হলো মিডিল অ্যালাইনমেন্ট। ওই যে লেখাটা যেটা আছে এটা হলো রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, কিটা অ্যালাইনমেন্ট লেফট, এটা কে আসবো হয়তো এল, কিটা আছে এল। ওটা যদি আমরা কন্ট্রোল জে দেই, ইউজ দেবো জাস্টিফাই, জাস্টিফাই মানে কিতা দুই সাইড সমান থাকবো, জাস্টিফাই মানে দুই সাইড সমান থাকবো। ইনো কিতা লাগি দুই সাইড সমান থাকে না, এখানে তুমি স্পেস দিছো, এখানে তুমি স্পেস দিছো কিতার লাগি, এখানে টমেটো, এখানে নিচর লাইনে তুমি নিছো, ঠিক আছে না? এই জিনিসটা তুমি ব্রেক স্পেস দিয়ে সামনে আনো, দেখো অটোমেটিক জাস্টিফাই দিব অন্য হয়তো। কন্ট্রোল জে দাও, ওখানে দেখো লাইন শুদ্ধ হয়েছে। যে মানে জাস্টিফাই, জাস্টিফাই জিনিসটা কিতা, জাস্টিফাই জিনিসটা হলো দুই সাইড কিন্তু সমান থাকবো, দুই সাইড সমান থাকবো। কন্ট্রোল জে শিখলাম, কন্ট্রোল এল শিখলাম। এল মানে লেফট এলিমেন্ট, মানে লেফট মানে কিতা বাম সাইড সমান থাকবো, ডাইন সাইড এলিমেন্ট হতো, যেমন কন্ট্রোল এল, ডাইন সাইড কিন্তু এলিমেন্ট। আর জাস্টিফাই মানে দুই সাইড সমান থাকবো। আর কন্ট্রোল ই মানে মিডিল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই মানে মিডিল অ্যালাইনমেন্ট। ওকে, এখন কন্ট্রোল ই শিখলাম, কন্ট্রোল এল শিখলাম, কন্ট্রোল আর মানে হলো রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট মানে জিনিসটা কিতা, মানে ওকে, মানে ডাইন সাইড সমান থাকবো কন্ট্রোল আর, এটা হলো কন্ট্রোল আর, হয়তো কন্ট্রোল আর, ঠিক আছে? ওকে, আমরা যে কোনো দরখাস্ত অথবা আমরা যে কোনো কিছু জিনিস কাম করতাম চাই, কন্ট্রোল জে দি কাম করবো, কন্ট্রোল জে দি মানে জাস্টিফাই, মানে দুই সাইড সমান থাকবো। ওকে, ঠিক আছে নজর? ঠিক আছে, জাস্টিফাই দিয়ে করবো। ওকে, এই জিনিসটা শিখলাম। ওকে, এখন দেখো আমি কিছু লাইন লাইন কপি করে আনি, তো বুঝতে তোমার সুবিধা হইব। কন্ট্রোল সি, কন্ট্রোল পি, ওই যে একটা গ্যাপ দেখলেন আনি, এই গ্যাপটা কমাইতাম গেলাম, ওই যে ডির পরে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কমাইতাম গেলাম, কন্ট্রোল এ দি সিলেক্ট করবো, কন্ট্রোল এ দি সিলেক্ট করবো। ওইলো লাইন স্পেসিং অপশন, কিতা আছে লাইন স্পেসিং অপশন, তারপরে লাইন স্পেসিং অপশন যাইমু। এটা বিফোরে কত দেওয়া আছে জিরো, আফটার কত আছে এইট, আফটার করবো আমরা জিরো, আফটার কত করবো জিরো। ওকে, আর মাল্টিপল মানে হলো ডাবল, আমরা এটা করবো সিঙ্গল, কিতা মানে সিঙ্গল, সিঙ্গল মানে কন্ট্রোল ওয়ান, সিঙ্গল মানে কন্ট্রোল ওয়ান, জাস্ট ওকে দিব, মানে স্পেসিংটা কমিয়ে দিব। ওকে, ওটা জিরো দাও। ওকে, বিষয়টা বুঝছো? ওকে, এখন দেখো এই যে জিনিসটা আবার আবার এরকম আনতে চাইলে জাস্ট সিলেক্ট করবাই, এখন যদি একটা গ্যাপ থাকতায় লাইন স্পেসিং অপশনে যাইবাই, ওখানে দাও জাস্ট সিঙ্গল আছে না, জাস্ট 1.2 দাও, একটু সুন্দর একটু গ্যাপ আইব, খুব সুন্দর একটা অ্যালাইনমেন্টের গ্যাপ আইব, ঠিক আছে না? মানে চাপ থাকতো না। ওকে, এখন দেখো এখানে আছে এ বি সি, এই জিনিসটা কিলা, এই জিনিস হলো বুলেটের নাম্বারিং, বুলেটের নাম্বারিং একই জিনিস, একটা বুঝলাম আমরা অকলটি বুঝ। এখন আমরা যদি প্রথমে আনি, একলগে সিলেক্ট করি আনা যায়, আবার প্রথম তো আনা যায়, প্রথম তো আনলে কিতা করা লাগবো, সবটি আবার ইয়ে করা লাগবে। যেমন আমি একটা জিনিস দেখাই, মনে করো প্রথমটা টানলাম, জাস্ট আনলাম, হইলো বুলেট, এটি হলো বুলেট, এই যে বুলেট গুলা, এগুলো তো আইসে না, আইসে নি, আইসে না। Okay, আবার কন্ট্রোল যে দিয়া করতে আমার নাম্বারিং আনতাম, এলো নাম্বারিং, ও সেটি হলো নাম্বারিং, খালি কইগুলা প্র্যাকটিস করবে আবার, হলো নাম্বারিং। এখন এখানে আইসে না, এখানে কিতা করবো, ও আবার প্রথম লাইনে যাইমু, ব্যাকস্পেস দিমু, এন্টার দিমু, আবার প্রথম লাইনে দিমু, ব্যাকস্পেস দিমু, এন্টার দিমু। এখন মনে করো ব্যাকস্পেস দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে নানি? এখন আমার এখানে দরকার নাই, তখন আমরা কি করবো, অনলাইনে লাস্ট টাইম আবার একটা এন্টার দিমু,
দিয়া ওটা প্রথম অক্ষর আমরা কাটি দিই, বুঝছো? আবার সবটি সিলেক্ট করা কিন্তু চেঞ্জ করা যায়, সবটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু চেঞ্জ করা যায়, হয়তো 1 2 3 তোমার ইচ্ছা মতো আনতে পারবে। আমার মনে করো আমি আনছি না, জাস্ট একটা আনতাম সেভেনটা দো কন্ট্রোল খালি 1 দো, বেকের দো স্পেস দো, অটোমেটিক আইব, ধরো ওটা অটোমেটিক আইব। আমি জিনিসটা আবার দেখাই, মনে করো আনছি না আমরা রেকর্ডটা, অলটি কাটলাম, কেন হয়তো নাও হইতে পারে, তারপর আমি দেখাইলি 1 দিমু, বেকে দিমু, স্পেস দিমু, আইছে না? ওখানে এটা আনতাম, তো দেখো জাস্ট কিচ্ছু লাগতো না, ব্যাক স্পেসে নিয়ে অনলাইন লগে মিলাইবে, এন্টার দিবে, বুঝো? ঠিক আছে নি ক্লাস? জি, কোনো গেপিং তো না? ওকে, চলো এইটা, ওকে, আমরা এগুলা বুঝলাম, ঠিক আছে না? ওকে, তারপরে আছে আর একটা কিছু জিনিস বুঝাইলি, মনে করো এই একটা ওয়ার্ড খুঁজতে কি লাগান সার্চ করতে, মানে এটা ফাইন্ড, এই ফাইন্ড মানে কিটা খুঁজতাম, মনে করো একটা ওয়ার্ড কিছু খুঁজতাম আমরা লার্ন, এই লার্ন ওয়ার্ডটা করে না আমরা খুঁজতে পাইলাম না, মনে করো লার্ন অথবা, আচ্ছা লার্নটার আমি রিফ্রেশ করবো, লার্ন, ওকে, লার্ন, এখন কি এখন লার্ন তো কি বলেন, তখন কি তাদের ফাইন্ড করে যাবো আমরা, ফাইন্ডে ক্লিক করবো, ফাইন্ডের সূত্র হলো কন্ট্রোল এফ, ফাইন্ড ওয়ার্ড, কোন ওয়ার্ডটা কথা, যেমন লার্ন, LERN, লার্ন, লার্ন ওয়ার্ড আসেনি, ফাইন্ড টেক্সট, এটা তুমি ফাইন্ড টেক্সট, ওই তো লার্ন আছে, লার্ন মানে কোনো একটা জিনিস খুঁজা, মানে কোনো একটা জিনিস খুঁজা, ওকে, বুঝছো? ওকে, আমার মনে করো আপনি হুজুরে খাম কটা, হুজুরে কইছেন যে ভাই আমার একটা ওয়ার্ড আছে, মনে করো একটা ওয়ার্ড আছে, একটা ধরি, একটা ওয়ার্ড আছে মনে করো হিউম্যানস, হিউম্যানস মানে কিটা মানুষ, এখন আমার হিউম্যানসটা বাদ দিয়া আপনি এক কাজ করেন, আমারে হিউম্যানসের একটা সিনোনিম হলো পিপলস, পিপল মানে জনগণ, জনগণও তো মানুষের অন্তর্ভুক্ত, তা আপনি এক কাজ করেন হিউম্যানস ওয়ার্ডটা বাদ দিয়া আমার এই মানে পিপলস লিখে লোকা, তখন আমি হিউম্যানস খুঁজতাম, পিপলস লিখতাম, এটা অনেক সময় সাপেক্ষ না, এটারে কিতা কয় রিপ্লেস, এটারে কিতা করা কয় রিপ্লেস, রিপ্লেসের শর্টকাট হলো এইচ, কন্ট্রোল এইচ, অথবা যে ফাইন্ডার ওখানে ক্লিক করলে কিন্তু রিপ্লেস হইবে, ফাইন্ডার ওখানে ক্লিক করলে রিপ্লেস হইবে, হয়তো রিপ্লেস আছে, আছে না? এটা শর্টকাট হলো কন্ট্রোল এইচ, ওকে, রিপ্লেস, রিপ্লেস ফাইন্ড ওয়ার্ড কোনটা রিপ্লেস করতে হয়, মনে করো আমরা যে ওয়ার্ডটা প্রথমে রিপ্লেস করবো ওটা উপরে লাগবো, কিন্তু আমরা লাগবো হিউম্যানস, কিতা লাগবো হিউম্যানস, ওকে, রিপ্লেস উইথ মানে নতুন ওয়ার্ড, নতুন ওয়ার্ড বলতে যে ওয়ার্ডটা কেন নাই ও ওয়ার্ডটা এখানে এড হইব, বুঝতে কিতা ওয়ার্ড দিছে না, মানে পিপল, পিপল মানে জনগণ, মানুষ, হিউম্যান মানে তো জনগণ, ওটা মানুষ, সিনোনিম মোটামুটি সিমিলার, এখন আমরা রাখলাম পিপল, PEOPLE, পিপল, এস পিপলস, ওকে, আছে, আছে মনে হয়, ওকে, রিপ্লেস, রিপ্লেস মানে কি তাই একটা একটা রিপ্লেস দিব, যেমন রিপ্লেস দিলে একটা একটা করে রিপ্লেস দিব, ওকে, আর রিপ্লেস অল দিলে সব রিপ্লেস হয়ে যাব, রিপ্লেস অল দিলে সব রিপ্লেস, আমরা রিপ্লেস অল দিলাম, কয়টা ওয়ার্ড আছে 4টা, রিপ্লেস হয়ে গেছে, এখন দেখো কন্ট্রোল C দিয়ে আমরা ফাইন্ডে গেলাম, হোমান্স লিখলাম, কোনো ওয়ার্ড নাই, নাই, কিন্তু এখানে আমরা যদি এখন পিপলস লিখি ওয়ার্ডগুলো পাইব, বিষয়টা বুঝছো? ওকে, কোনো প্রশ্ন আসেনি? কতদিনে ভিডিও তো শুনি, চিট পড়ছো নি, কেন পড়লে না ভিডিও চলে, আমার তো লাইভ চলে, জি হ্যালো, ক্যামেরা না স্ক্রিন রেকর্ড, ওকে, কেন শিখলে না, যে সকালে তোমার চাচা আসলে কিন্তু ওরা না পারলে কিন্তু চাচা গেছে বিচার দিব কি, মাইনে করি না, হুম, তুমি বাতি যা আইসো, তোমার চাচা বিশ্বাস করে দিছে, বিশ্বাসের মর্যাদাটা রাখা লাগবে, কাজ করে, করা যায়, এই জিনিসগুলো কিন্তু কাজ করে, তুমি খালি কম্পিউটার শিখলেই তো না, কম্পিউটার অনেক খুঁটিনাটি বিষয় আছে,
সেম জিনিসগুলো আছে। তো নেক্সট দিন এই বানাইলে মাইক্রোসফট ওয়ার্ড শেষ করার পর আমি ক্লাস আটকে রাখি দিই। পরীক্ষা তো হারতাই নাই, আটকে রাখি দিই। নেক্সট ক্লাস ভিতরে 3 মাস শেষ হইব, ওই আঙ্কেল সময় শেষ। ঠিক আছে হুজুর, এটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, রুলস আছে, মাইনে করে না। ভিডিও দেখা লাগবো, ক্লাস পড়াশোনা করা লাগবো। ওকে ওকে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের ভিতরে আবার অনেক কিছু আছে, যেমন ওই জিনিসগুলো কেউ শিখায় না, আমি শিখাই। এই যে গুগল ডক্স, আপনি ডক্সিট, আপনি যেটা কাজ করেন, ডক্সিটের ভিতরে কি আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো কিন্তু আপনার লাইফে অনেক কাজে লাগে। এই জিনিসগুলো আমি দেখাই দিই, আর এগুলো জানা দরকার আছে। ডক্স মোবাইলেও গুগল ডক্স ঢুকবে, গুগল ডক্স, ও ডক্স ঢুকে ওগুলো দেখ পাই, ডক্স ঢুকে আমি এটা ডক্স উঠে ক্লাস করাইম আমি লাস্টে। অন যদি করে কিছু বুঝতে নাই, গুগল শিট সব আমি গুগল শিট, তারপরে আমি আপনার শিখাই। যেমন গুগল শিট আছে, গুগল স্লাইড আছে, এই যে গুগল স্লাইড, ও তিনটা জিনিস আমি শিখি, ও তিনটাই খামা লাগে, আর কোনো কিছু খামা লাগে না। এই যে গুগল জেমিনি, জেমিনি ওগুলা মোবাইলে আছে, এগুলা খাম কি একটু দেখা লাগবে। এই যে মোবাইলে আছে না, গুগল আছে না, গুগলে ক্লিক করবাই, ক্লিক করার পরে এই যে এখানে কোড কোড চিহ্ন, তাও এখানে কিতা কিতা আছে, এগুলো একটু কাটাকাটি করবাই। এই আমি গুগল ডক্সের ভিতরে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা ঢুকাই। দেখাও একটা প্রমাণ দেখাই, সেম জিনিস, একটা প্রমাণ 90% সমান, কিছু দুই একটা জিনিস। যে আচ্ছা 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 আচ্ছা, যে ওই তো সেম জিনিসটা আজকে আছে, ওই লেফট, সেন্টার, রাইট, জাস্টিস, সব কিছু আছে। এগুলো একটু খোঁজা লাগবে, এগুলো একটু খোঁজা লাগবে। এখানে একটু কোডিং করে দিছে, কিন্তু এই কোডিং জিনিসটা ইজি করা কিভাবে করা যায়, এগুলো ডাউনলোড করে আমরা কাজ করবো, তাহলে আমরা লাগি দিব। হয় না, বর্ডার হয় না, গুগলে যাওয়া লাগে। যেমন ইনসেটও যাওয়া পরে কিতা আছে, ইনসেটও লিঙ্ক, ওই তো অনেক কিছু আছে, ব্রেক, স্পেস ব্রেক, বুলেট, ওই ধরুন বুলেটিং, বিল্ডিং, লিঙ্ক, ড্রয়িং, চার্ট, ওই যে চার্ট আমরা শিখাই, সিম্বল, এই যে ইকুয়েশন, এগুলো শিখবো আস্তে আস্তে আমরা। এই তো হেডার পুটার, ওই তো হেডার পুটার, ওয়াটারমার্ক, পেজ নাম্বার, ফুটনোট, পেজ নাম্বার, আমরা আস্তে আস্তে ওগুলো শিখবো। ওকে, ওই যে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এই জিনিসগুলা ওখানে আছে। এই কিছু কিছু জিনিস ওখানে আছে, কিছু কিছু জিনিস ওখানে নাই। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড যদি না বুঝি, হুজুর হয়তো কাজ করতাম, মাইক্রোসফট ওয়ার্ড যদি না বুঝি, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিচ্ছু বুঝতাম না, কম্পিউটার, ঠিক আছে না হুজুর, মাইনে করি কেন, আগে ওটা শিখতেই বা মাইক্রোসফট ওয়ার্ড না। সাবি আমার আছে না সিরিয়াসলি, টেকা কম পড়ছো তাহলে ছোট, বুঝছেন নি? আমরা যদি ওদের কইছেন যে মাইক্রোসফট ওয়ার্ড যদি না শিখি, এটা ফটোশপ, ইলাস্ট্রেটর বুঝতাম না, ঠিক না হুজুর? কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, আস্তে আস্তে, এটা হলো আপনার হলো গাড়ি চালানির হলো প্রথম ধাপ। হ্যাঁ, ইউটিউবে ঢুকিয়া আমরা ধরেন ইউটিউবে ঢুকলাম, ইউটিউব, ইউটিউবে ঢুকিয়া গান চালানি ক্লাস কিতা এক বছর উঠতে পারবো, পারতো না হুজুর? কিন্তু আমরা কিতা শিখতে, আমরা এগুলো খামো লাগবো। কিন্তু যেমন কিতা আছে, হোমো কিতা আছে, চেঞ্জ স্টাইল, ফাইন, রিপ্লেস, সিলেক্ট, এই জিনিসটা কিতা, ইনসেটও কিতা কিতা আছে, ওগুলো আমরা খামো লাগবো। তোর পিকচার, এই যে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ই, এই সূত্রগুলো প্রতিটার খামা লাগে। কন্ট্রোল পি মানে প্রিন্ট, বুঝতে খামা লাগে না? সেম জিনিসগুলো খামা লাগে, ওগুলো আছে কষ্ট। ইয়ে, আমি তার নিয়ে শিটুর দিয়া দিছি। ওকে, তো অনেক লেকচার দিয়েছি, মাইন্ড করে না, এটা তো লাইফে খামা লাগবো। ওকে, আসসালামু আলাইকুম। তো আস্তে আস্তে যাও, গিয়ে খালি করে প্র্যাকটিস করবানে। ওকে।